সকলের দেহ, সকলের জীবিত অবস্থায় সকল নবী এবং সকল পয়গম্বর, কয়জন পয়গম্বর? 1,00,000, 2,00,000, 3,36,000 পয়গম্বর দাঁড়িয়ে আছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোথায় আছেন? দাঁড়ানো অবস্থার মধ্যে আছেন। জিবরাইল আমিন আজান দিলেন। আজান দেওয়ার সাথে সাথে জিবরাইল আমিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আজান দিলেন, সকল নবীরা তাকিয়ে আছেন। না জানি সকল তো পয়গম্বর দাঁড়িয়ে আছেন, দাঁড়ানো অবস্থায় না জানি কায়ে ইমামতি করবে। মনে মনে অনেকে জল্পনা কল্পনা অন্তরের ভিতর আছে। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, আপনি একটু ইমামতের ওই মুসাল্লার মধ্যে আপনি একটু দাঁড়ান। তাহলে বুঝে যাচ্ছে আমার নবী ইমাম, যিনি মুয়াজ্জিন ছিলেন, ইনি হচ্ছে জিবরাইল আমিন। যিনি জিবরাইল আমিন যার মুয়াজ্জিন হয়, তার কখনো শিক্ষক হতে পারে? বলেন, জিবরাইল আমিন যার মুয়াজ্জিন হয়, জিবরাইল আমিন তার কখনো ওই ইমামের কখনো শিক্ষক হতে, আওয়াজ দিয়ে কখনো শিক্ষক হতে। অনেকে বলি আমার নবীর শিক্ষক হচ্ছেন জিবরাইল আমিন, যেহেতু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক প্রথম কোরআন নাজিল করেছেন জিবরাইল, জিবরাইল আমিন শিখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন 1400 বছর পরে কিয়ামতের পর অনেক বান্দারা এসে বলবে জিবরাইল আমিন আমার নবীকে শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ সেই জন্য কোরআন নাজিল করলেন, আর রহমানু আল্লামাল কুরআন। বলুন না সুবহানাল্লাহ। আর রহমান তিনি কে? বলুন, আর রহমান তিনি কে? তিনি আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন তিনি, বলুন না, তিনি আল্লাহ। আর কেউ? এখন যদি কেউ বলে জিবরাইল আমিন রাসূল পাকের শিক্ষক বলেন, তাহলে কখনো সেটা বাতিল একটা ভ্রান্ত একটা ধারণা হবে। কারণ আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি হচ্ছে আর রহমান তথা আমার আল্লাহ পাক। এইখানে একটা শব্দ মাহজুফ আছে, সেটা কি? অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোরআন শিক্ষা দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আজান দিলেন। আমার নবী ইমামতির ওই মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে গেলেন। সকল পয়গম্বররা রাসূল পাকের পিছনে আছে, পিছনের কাতারে। যারা রাসূল তাদের একটা কাতার, যারা রাসূল নয়, যারা নবী তাদের আরেকটা কাতার। সকলে কাতারবন্দি হয়ে দাঁড়ালেন। নামাজ সমাপ্ত করলেন। সমাপ্ত করার পর মজলিস, এমনি যেই দিন আমাদের প্রথম স্কুল হয়, নতুন অনেক স্টুডেন্ট, নতুন ছাত্র আসে, প্রথম কলেজের দিন, স্কুল ফার্স্ট ডে। তথা কলেজ বিশ্ববিদ্যালয় যেখানেই যাই না কেন, প্রথম দিন যেই দিন হয়, সকলে নিজেদের পরিচয় দিতে বলে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা এক একজনের পরিচয় তোমরা নিজেরা উত্থাপন করো। এইরকম প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল তিনা পরিচয় দিলেন। আমি এমন একটা সময়ে নাজিল হয়েছিলাম, আমার নাম ঈসা রূহুল্লাহ, আমি আসবো দুনিয়ার জমিনে থাকবো। আমি হযরত আদম, আমি হযরত নূহ, হযরত শীস, হযরত ইউনূস। কিতাবের মধ্যে লিখতেছেন সকল নবীদের পরিচয়গুলো আমার নবীর সামনে উত্থাপন করলেন। বলুন না সুবহান। এই জন্য আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন ইমামুল মুরসালিন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে ইমামুল, বলুন ইমামুল। যত নবী ছিলেন, যত রাসূল ছিলেন, রাসূলদের যিনি রাসূল তিনি হচ্ছে ইমাম। আবার নবী এবং রাসূল তিনি আমাদের নবী, এবং কখনো আবার নেতা মনে করবেন না, বড় ভাইয়ের মতো মনে করবেন না। কথা বলুন ঠিক না ঠিক? ইমাম, ইমাম শব্দ আর নেতা শব্দ কখনো এক হতে পারে? আরে কোন না, কখনো এক হতে। মসজিদের, আপনার মসজিদের ইমাম আর সমাজের যিনি নেতৃত্ব দেন, মেম্বার, যিনি চেয়ারম্যান, ওনাকে কি আপনি ইমাম বলেন নাকি? আর আওয়াজ দিয়ে খন না, ওনাকে ইমাম বলেন নাকি? আপনি মসজিদের এটার ইমাম বলেন, কেন বলেন? বলে যে উনি নামাজ পড়ায়। সমাজের তো যিনি নেতা আছে ওনারা তো আপনি ইমাম বলেন না। বলে যে কেন? বলে যে তফাৎ আছে। বলে যে ওই ইমাম নামাজ পড়ায়, ওই ইমাম সমাজের মধ্যে নেতা শ্রদ্ধা দেয়। নেতা যে কেউ হতে পারে, ইমাম যে কেউ হতে পারে।
এই জন্য যখন ইমামুল মুরসালিন বলবে তখন আপনি আমার নবীকে বলতে পারবেন না ইনি আমার নেতা, ইনি আমার বড়। এই জন্য অনেকে মোটরসাইকেলের সামনে গাড়ির সামনেও লাগায় রসুল আমার নেতা, বলুন না নাউজুবিল্লাহ। রসুল আপনার নেতা না, আপনার নেতা তো তাইলে আপনার নেতা অনেক থাকে। রসুল তিনি হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রসুল তিনি হচ্ছে ইয়া রাসূলুল্লাহ বলার ডাকার হাদিসের মধ্যে অধিকার দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ বলে রসুলকে মুহাম্মদ বলে ডেকো না, তোমরা নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। গভীরভাবে মনোযোগ। সমাবেশ সমাপ্ত হয়েছে, সমাবেশ সমাপ্ত হয়েছে, আপন আপন স্থানের মধ্যে চলে যায়। এতক্ষণ যা ওয়াজ করলাম এগুলা সবগুলা কোরআনে মাজিদ থেকে, বলুন না সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কোরআন শরীফের মধ্যে আছে। বাইতুল মুকাদ্দাস থেকে যেটা আমার নবী আরশ মুআল্লা পর্যন্ত গিয়েছেন, এই কথা কোরআনের মধ্যে নাই, বলুন এই কথা কোরআনে নাই। হুজুর এই কথা কোথায় পাবেন? এই কথা পাবেন বুখারী শরীফ খুলুন, কিতাবুস সালাতের মধ্যে আপনি গিয়ে পাইয়া যাবেন। প্রথম খণ্ড বুখারী শরীফের মধ্যে অনেক লম্বা চ্যাপ্টার হাদিসে মোবারকা। বুখারী শরীফ থেকে আমার নবী রাহমাতুল্লিল আলামিন যেই জায়গার মধ্যে গিয়েছেন, কোন জায়গা? যেই জায়গা বাইতুল মুকাদ্দাস, ওই